বল্টু বলতো হোয়াট মানে কি? গাধার মতো প্রশ্ন দিলে উত্তর দেবো কি? এ তোরা সবাই চুপ চুপ, ওই যে স্যার আছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। বস বস, তোরা বস। এ বাবা হরমুসের বেটা, তুই ফেরি কি কাজে গুড মর্নিং বললো না? ও স্যার, ওরা সবাই গুড মর্নিং বলছে, ওই জন্য আমি বলি নাই। কি সাংঘাতিক রে বাবা, তুই ওঠ ওঠ, বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাক। এ বাবা গুলা, তোমরা বাড়িত পড়াশোনা করেন না নাই? ও স্যার, হ্যাঁ বাড়িতে আমরা সেই পড়াশোনা করি। আজকে তো করে আমি ইংরেজি ক্লাস করব। যা প্রশ্ন কর্ম সঠিক সঠিক উত্তর বলতে হবে। ঠিক আছে স্যার, প্রশ্ন করেন। তা আজকে তোদের আমি বেলাক বেড়াত কিছু শব্দ লিখে দেবো। ওইগুলো শব্দের উচ্চারণ কি হইবে তোদের ফিরি বলতে হবে। ও স্যার, হইবে, আপনি লিখুন। তা এ বাবা বল্টু, তুই বলতো এইখানে আমি কি শব্দ লিখছি, আরো এটার ফিরি উচ্চারণ কি হইবে? FUTURE। ও স্যার, এটার উচ্চারণ হইবে ফুটুরি। কি সাংঘাতিক উত্তর রে বাবা। ও স্যার, বল্টু তো ঠিকই বলছে, এটার উচ্চারণ তো ফুটুরি হইবে। এ গাধা, তুইও তো বেশি মহা গাধা, তুইও ওঠ, বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাক। তা এ হুরমুসের বেটা, তুই ক এটার উচ্চারণ কি হইবে? ও স্যার, এটার উচ্চারণ হবে ফু 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 ফুটরি। তুইও তো বেশি মহা গাধা রে। ও স্যার, এটার উত্তর আমি বলতে পারবো। বল বাবা বেড়া কাটার বেটা, বল। FUTURE। ও স্যার, এটার উচ্চারণ হবে ফিউচার। গুড বাবা বেড়া কাটার বেটা, গুড। দেখলি তো সুইসা গুল্লা, এই বেড়া কাটার বেটা কি সঠিক উত্তর দিল। তা ও স্যার, আমি এখন বসতে পারি? না রে, তুই ওইখানে দাঁড়িয়েই থাক, দাঁড়িয়ে থাক। আমি আর একটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারিস তবেই বসতে পারবি। ও স্যার, প্রশ্ন করেন। তাহলে বলতো এটার উচ্চারণ কি হবে, আরো এটার অর্থ কি হবে? KNIFE। ও স্যার, এটার উচ্চারণ হবে কনিফে। তুই দাঁড়িয়েই থাক, দাঁড়িয়েই থাক। তা এ বাবা বল্টু বলতো এটার উচ্চারণ কি হবে, আরো অর্থটা কি হবে? ও স্যার, আমার ইংরেজিতে নলেজ কম, ওই জন্য আমি এলে বলতে পারি না। কি সাংঘাতিক রে বাবা, তোরা বাড়ির পড়াশোনা করলে হে পাবো। ও স্যার, এটার উত্তর আমি দিতে পারবো। বল বাবা বেড়া কাটার বেটা, বল। KNIFE। এটার উচ্চারণ নাইফ, আরো এটার অর্থ হবে কোঠারি। গুড বাবা বেড়া কাটার বেটা, ভেরি গুড। তোরা দেখলি তো রে বেড়া কাটার বেটার কত নলেজ। ও স্যার, আমি এখন বসতে পারি? না রে, তোক আর একটা প্রশ্ন করা হইবে, যদি তুই সঠিক উত্তর দিতে পারিস তবেই তুই বসতে পারবি। ও স্যার, বলুন আপনি। তাহলে এ বাবা বেড়া কাটার বেটা, তুই তিনটা যে কোনো কবির নাম ক। ও স্যার, যে কোনো তিনটা কবির নাম হইল ফুলকবি, বাঁধাকবি, আরো উলকবি। কি সাংঘাতিক রে বাবা, তোক আমি ওই কবির নাম বলতে কছি, তুই দাঁড়িয়েই থাক, দাঁড়িয়েই থাক। ও স্যার, আমি এখন বসতে পারি? হ্যাঁ রে, তোক আর একটা প্রশ্ন করব, যদি সঠিক উত্তর দিতে পারিস তবেই তুই বসতে পারবি। ঠিক আছে স্যার, বলুন।
বলতো আমি বাজারত যাও এটার ইংরাজি কি হইবে? ও স্যার উই আর গোয়িং টু বাজার। কি সাংঘাতিক উত্তর দিছিস রে, তুই দাঁড়িয়েই থাক। ও স্যার এটার উত্তর আমি বলতে পারবো। বল বাবা হুরমুসের বেটা বল। ও স্যার এটার উত্তর হবে উই আর গোয়িং টু মার্কেট। গুড বাবা হুরমুসের বেটা গুড। এখন তুই তাহলে বস। ও স্যার আমার ঠ্যাং বিষেত আছে, আমি এখন বসি। বস তোর আজকের জন্য মাফ করে দিলাম, বস। তাই বাবা সানু তুই বলতো বড় হয়ে কি করবি? ও স্যার আমি বড় হয়ে বিয়ে করব। না আমি বুঝাতে চাচ্ছি বড় হয়ে তুমি কি হবে? ও স্যার বড় হয়ে আমি জামাই হব। আরে বাবা আমি বলছি তুমি বড় হয়ে কি পেতে চাও? ও স্যার বড় হয়ে আমি বউ পেতে চাই। কি কথা রে বাবা, তুই বড় হয়ে তোর মা বাবার জন্য কি আনবি? ও স্যার আমি বড় হয়ে আমার মা বাবার জন্য বউ আনবো। কি সাংঘাতিক ছাওয়া রে, তুমি বড় হলে তোমার মা বাবা তোমার কাছ কি চাইবে? ও স্যার আমি বড় হলে আমার মা বাবা আমার কাছে নাতি নাতনি চাইবে। না রে বাবা, বলছি তোর জীবনের লক্ষ্য কি? ও স্যার আমার জীবনের লক্ষ্যটা হল বিয়ে করা। কি সাংঘাতিক রে, তুই তো দেখি কিছুই পারিস না। তাই বাবা বল্টু বলতো HSCর ফুল ফর্ম কি? ও স্যার এইটা হেডমাস্টার, এসটা স্যান্ডেল আর সিতে শু। ও স্যার তার মানে এইচএসসির ফুল ফর্ম হলো হেডমাস্টার স্যান্ডেল শু। কি সাংঘাতিক রে, তুইও তো দেখি বাড়িত পড়িস না। র তোর বাড়িত আজকে আমি বিচার দিব। তা বাবা হরমুসের বেটা বলতো জি স্যার বলুন। তুই বলতো মেয়েদের লজ্জা বেশি না ছেলেদের লজ্জা বেশি? ও স্যার অবশ্যই ছেলেদের লজ্জা বেশি। তা কিভাবে রে বাবা হরমুসের বেটা ছেলেদের লজ্জা বেশি? ও স্যার সব সময় মেয়েরা হাফ প্যান্ট পিনতে আর ছেলেরা পিনতে লং প্যান্ট, ওই জন্য ছেলেদের লজ্জা বেশি। তাই বাবা সানু তুই বলতো টেন্স কে প্রকার? ও স্যার টেন্স তিন প্রকার, বর্তমান অতীত আর ভবিষ্যৎ। গুড বাবা সানু গুড, তাই একটা উদাহরণ দিত। ও স্যার গতকাল আপনার মেয়েকে দেখলাম আর আজ ভালোবাসি, আগামীকাল ভাবছি তুলে নিয়ে পালাবো। আয়ে বাবা বেড়াঘাটার বেটা তুই চুপ হয়ে আসিস কে? চুপ হয়ে থাকবো নাতে কি করবো স্যার, এত কষ্ট করে ভিডিও বানাই কেউ সাবস্ক্রাইব করে না। হয়তো বাবা বেড়াঘাটার বেটা তুই তো ঠিক কথাই কছিস। তা গো রাইস গুলা তোমরা অল্প ভিডিও গুলো বেশি বেশি করে দেখেন। তা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না কে? সাবস্ক্রাইব করে রাখেন, আরো নতুন নতুন ভিডিও পাবেন। এত কষ্ট করে ভিডিও গুলো বানাই, তোমরা অল্প লাইক করেন।